বন্ধুরা এখন আমরা সবাই বেশি বা কম দামের স্মার্টফোন ব্যবহার করে থাকি। তাই বন্ধুরা স্মার্টফোনে সিম বা ইন্টারনেট থাকা খুবই জরুরি। সেই রকমভাবে জিমেল আইডি থাকা স্মার্টফোনে খুবই জরুরি, কারণ জিমেল ছাড়া আপনি স্মার্টফোনটিকে প্লে স্টোর বা ইমেল বা বিভিন্ন রকমের বড় মাপের কোনো অ্যাপস আপনি ইউজ করতে পারবেন না বা লোড করতে পারবেন না। তো বন্ধুরা এখনকার দিনে জিমেল আইডি না থাকলে আপনার স্মার্টফোনটি প্রায় অচল। তাই বন্ধুরা আমরা সবাই নিজের নিজের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকি। তো বন্ধুরা খুবই সাবধানে আপনারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করলে আপনি বিপদের মুখে পড়তে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য এই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে কিছুটা সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমি বিপ্লব, আপনারা দেখছেন আমার SM টেক চ্যানেল। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করে যান। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই কীভাবে আপনাদের জিমেল আইডিটা আপনি সেফ জোনে রাখবেন, আপনারা বিপদে যাতে না পড়েন। তার জন্য আমি অনেকটা আপনাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না, তো ভিডিওটা পুরোটা দেখুন। তো বন্ধুরা আমাদেরকে জিমেল যে অ্যাকাউন্টটা সেটাকে সেফ রাখার জন্য তিনটে উপায়ে আমরা করতে পারবো। তো এক হচ্ছে প্লে স্টোর থেকে আমরা করতে পারবো, আর সেকেন্ড হচ্ছে আমরা গুগল থেকে করতে পারবো, থার্ড হচ্ছে আমরা জিমেল থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা সেটা সবচেয়ে সোজা যে প্রসেসটা আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা প্লে স্টোরটা খুলে নেব। ঠিক আছে, প্লে স্টোর খুললে আপনি দেখবেন কোনায় একদম আপনার যে এখানে ইমেল আইডি যদি কিছু পিকচার দেওয়া থাকে তা পিকচার এসে যাবে কোনাতে। আর না হলে আপনি এখানে আপনার যে নামে খুলেছেন তার দেখবেন প্রথম অক্ষরটা শো করবে। ঠিক আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করতে দেখুন এখানে যে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে বন্ধুরা এরকম একটা পেজ খুলে যাবে। তো পেজটা খুলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে একটু এদিকে সরিয়ে নেবেন, দিয়ে দেখুন সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো সিকিউরিটি অপশান খোলার পর বন্ধুরা এরকম একটা পেজ খুলে যাবে। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দিয়ে দেখুন এখানে আপনার কোন কোন ডিভাইসে আপনি যে লগ ইন হয়েছে সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, আপনার কোন কোন মোবাইলে আপনি ইমেল আইডিটা ইউজ করেছেন। ধরুন আপনি কোনো মোবাইল আপনি বেছে দিয়েছেন, সেটাতে আপনার ইমেল আইডি এখনও লগ ইন রয়েছে। ঠিক আছে, তো আপনি সেই ইমেল আইডিটাকে সেভ রাখতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ম্যানেজ ডিভাইস বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেছেন এইখানে কিন্তু আপনার শো করছে কোন কোন ডিভাইসে আপনার এখনও লগ ইন রয়েছে যে আপনার ইমেল আইডিটা। আমার দেখুন এখানে 3টে ডিভাইসে আমার লগ ইন রয়েছে ইমেল আইডিটা। তো আমার এখানে 3টে ডিভাইস শো করছে। তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, ইমেল আইডিটা সেভ রাখার জন্য আপনাকে দেখুন এই যে এখানে নিচে ধরুন আমি এই যে Oppo A53 এটাকে আমি ডিলিট করব। ঠিক আছে, এই মোবাইল থেকে আমার ইমেল আইডিটা সরিয়ে নেব। কীভাবে সেটা করব, দেখুন এই যে কোনায় দেখুন এই যে এখানে 3 ডট বলে যে অপশানটা রয়েছে, 3 ডটে এখানে আমরা ক্লিক করব। দিয়ে দেখুন এই যে প্রথমে দেখুন সাইন আউট বলে যে অপশানটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখুন সাইন আউট আরেকবার অপশান আসবে, এটা আমরা করে দিলে দেখুন ওই মোবাইল থেকে কিন্তু আপনার ইমেল আইডিটা সাইন আউট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখে নেবেন আপনার যদি কোনো দ্বিতীয় মোবাইলে আপনার সেই ইমেল আইডিটা ইউজ হচ্ছে, এখনও পর্যন্ত রয়েছে লগ ইন, সেটাকে আপনি এখান থেকে সাইন আউট করে দিতে পারবেন। ঠিক আছে, তো দ্বিতীয় আরেকটা আপনাদেরকে আমি সেফটির কথা বলবো। তো সেটার জন্য আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেখুন নিচের দিকে আপনারা চলে আসবেন, দেখুন এইখানে সাইনিং ইন উইথ গুগল এই যে অপশানটা রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই দেখুন এরকম একটা পেজ খুলে যাবে বন্ধুরা। এখানে আপনি যে বিভিন্ন রকমের অ্যাপসে আপনি যে ইমেল আইডিটা লগ ইন করেছেন, ধরুন আপনি এমন কিছু অ্যাপস ইনস্টল করেছিলেন যেগুলো আপনার হয়তো কিছু ফ্রড অ্যাপস হতে পারে, সেটা আপনি হয়তো না জেনে শুনে ইউজ করে ফেলেছেন বা লগ ইন করে ফেলেছেন। তো বন্ধুরা সেই ইমেল আইডিটাকে সেভ রাখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ধরুন এইখানে আপনার এই যে আমি এই ইন্ডিয়া মার্ট বা পিনট্রেক্সে আমি এখানে লগ ইন করেছিলাম, এই দুটো আমি অ্যাপস আমার এই ইমেল আইডি দিয়ে লগ ইন আছে। তো আপনারা দেখে নেবেন, যদি অনেক কিছুতেও আপনি লগ ইন করতে পারেন সেগুলো শো করবে।
আপনারা যদি এখানে চান আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। ধরুন ইন্ডিয়া মার্ট থেকে যদি রিমুভ করতে চান আপনি রিমুভ করে দিতে পারেন, বা পিন সেট থেকে আপনি রিমুভ করতে চান তো রিমুভ করে দিতে পারেন। আপনারা দেখে নেবেন আপনারা কি ইউজ করেছেন, আপনারা যদি সেটা সেফ মনে হয় তবেই রাখবেন, নচেত আপনারা ওটা রিমুভ করে দেবেন, ঠিক আছে। এইগুলো করলে আপনারা অবশ্যই আমি বলবো গ্যারেন্টি দিয়ে যে আপনার ইমেল আইডিটা সেফ থাকবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের কিছু উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকেও এই সব তথ্যগুলো জানতে সাহায্য করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে না আপনার বন্ধু কোনো বিপদের সম্মুখীন হয়। তো এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।